যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তো সবাই জানেন যে এলএমসি ক্যামেরা দিয়ে কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো আপনি যদি এলএমসি ক্যামেরা দিয়ে হিউম্যান বা ন্যাচারাল ফটোগ্রাফি করেন তাহলে কিন্তু আপনার সেই ফটোগুলো পরবর্তীতে আর কোনো ধরনের এডিট বা কালারফুল করতে হবে না। তো এখন আপনার ফোনে এই এলএমসি ক্যামেরাটি সম্পূর্ণভাবে কিভাবে সেট আপ করতে পারবেন বা আপনার ফোনে এই এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করবে কিনা, তো এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলোই আপনি ভিডিওতে দেখতে পারবেন। আর এখন এই এলএমসি ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করার জন্য আপনার কাছে যদি এলএমসি ক্যামেরাটি না থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এখানে আপনি ম্যাটেরিয়ালস লিংক দেখতে পাবেন। তো আপনি যদি এই লিংকের উপরে ক্লিক করেন তাহলে আপনাকে গুগল ড্রাইভের ভিতরে নিয়ে যাওয়া হবে। আর আপনি এখানে এই ড্রাইভের ভিতরে এখানে আপনি এলএমসি ক্যামেরা, তারপরে এখান থেকে ভালো ফটোগ্রাফি করার জন্য এখানে বেস্ট কয়েকটি কনফিগ ফাইল দেওয়া রয়েছে। তো আপনি এখানে পর্যায়ক্রমে সবগুলোর উপরে ক্লিক করে এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে এলএমসি ক্যামেরাটিও দেখতে পাবেন, তো এটার উপরে ক্লিক করে আপনি এখানে এই ক্যামেরাটিও ডাউনলোড করে নেবেন। তো আপনার যদি এলএমসি ক্যামেরা এবং কনফিগ ফাইলগুলো ডাউনলোড করা হয়ে যায় তারপরে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে তো আপনি এটাকে ওপেন করে নেবেন। আর এখন যদি ফোন স্টোরেজ এখানে আসার পরে ডাউনলোড ফোল্ডার এখানে চেক করেন তাহলে আপনার এখানে কনফিগ ফাইল এবং আপনার এখানে এই এলএমসি ক্যামেরাটিকে পেয়ে যাবেন। বা আপনার এখানে যদি সার্চ অপশন থাকে তাহলে আপনি এলএমসি লিখে সার্চ করলে এখানে আপনি এই ক্যামেরা এবং কনফিগ ফাইলগুলো পেয়ে যাবেন। আর এখন আপনি এই এলএমসি ক্যামেরার উপরে ক্লিক করে এলএমসি ক্যামেরাটিকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে এই ক্যামেরাটি কিন্তু অনেকের ফোনে ইনস্টল হবে না। তো যাদের ইনফিনিক্স ফোন রয়েছে ইনফিনিক্স ফোনে কিন্তু এই এলএমসি ক্যামেরাটি সহজে সাপোর্ট করে না। তারপরে যাদের ফোনের র্যাম 4 জিবির নিচে রয়েছে তো তাদের ফোনেও কিন্তু এখানে এই ক্যামেরাটি ইনস্টল নাও হতে পারে বা ইনস্টল হলেও এখানে ক্যামেরাটি কাজ নাও করতে পারে। তো আপনার ফোনে যদি এই এলএমসি ক্যামেরাটি ইনস্টল হয়ে যায় তারপরে এখন সেট আপ করার জন্য আপনি এখানে এই এলএমসি ক্যামেরাটিকে ওপেন করে নেবেন। তারপরে প্রথম অবস্থায় এখানে যে পারমিশনগুলো চাওয়া হবে তো আপনি সবগুলোকে অ্যালাউ করে দিবেন। আর এখন যদি কনফিগ ফাইলগুলো সেট আপ না করেই আপনি এখান থেকে পিকচারগুলো তুলেন তাহলে কিন্তু আপনি নর্মাল ক্যামেরার মতোই এখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন। তো আপনার এখানে এই কালারফুল পিকচারগুলো পাওয়ার জন্য অবশ্যই সেই কনফিগ ফাইলগুলোকে এখানে অ্যাড করতে হবে। তো এখন আপনার কনফিগ ফাইলগুলোকে এখানে অ্যাড করার জন্য উপরে সেটিং আইকনে ক্লিক করার পরে মোর সেটিং এখানে ক্লিক করবেন। তারপরে এখন সেভ সেটিং এটার উপরে ক্লিক করার পরে কনফিগ সেটিং এটার উপরে যদি ক্লিক করেন আর এখন যদি এখানে কিছু একটি লেখার পরে সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ফাইল ম্যানেজারের ভিতরে এলএমসি 8.4 নামের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখান থেকে এই ফাইলটি তৈরি করার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন। তারপরে পুনরায় ফাইল ম্যানেজার এখানে আসার পরে আপনার ফোন স্টোরেজ থেকে এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতর আসবেন। তারপরে এখানে যে কনফিগ ফাইলগুলো রয়েছে তো আপনি এই কনফিগ ফাইলগুলোকে এভাবে পর্যায়ক্রমে সিলেক্ট করবেন। তো আপনি যদি এগুলোকে সিলেক্ট করেন তাহলে আপনি নিচে এখানে মুভ নামের একটি অপশন দেখতে পাবেন, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন যদি ফোন স্টোরেজ এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি নিচের দিকে এখানে এলএমসি 8.4 নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। তো আপনি এখানে এলএমসি 8.4 এই ফোল্ডারটির উপরে ক্লিক করবেন। আর এখন যদি নিচে যে পেস্ট অপশন রয়েছে তো এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার সেই কনফিগ ফাইলগুলো এলএমসি 8.4 এই ফোল্ডারের ভিতরে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি কনফিগ ফাইলগুলোকে ডাউনলোড ফোল্ডার থেকে এই এলএমসি 8.4 ফোল্ডারে নিয়ে আসতে না পারেন তাহলে আপনি অন্য একটি ফাইল ম্যানেজার ব্যবহার করতে পারেন। তো এইরকমভাবে কনফিগ ফাইলগুলোকে এলএমসি 8.4 ফোল্ডারে নিয়ে আসার পরে তো এখন আপনি ফাইনালি এখান থেকে ব্যাক করে আবার আপনি এলএমসি ক্যামেরার ভিতর আসবেন। তো এখন আপনার কনফিগ ফাইলগুলো দিয়ে ছবি তোলার জন্য এই দুইটি অপশনের মাঝখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলেই আপনার কনফিগ ফাইলগুলোকে এখানে দেখতে পাবেন। তো এখন আপনি যে কনফিগ ফাইলটি ব্যবহার করে এখানে ছবি তুলবেন তো আপনি সেই কালার গ্রেডিং আকারে এখানে আপনার পিকচারটি তুলতে পারবেন। আর এখন আপনি যে কনফিগ ফাইলটি ব্যবহার করে ছবি তুলবেন তো সেটার উপরে ক্লিক করার পরে এখানে যদি ইম্পোর্ট এটার উপরে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই কনফিগ ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে। আর এখন যদি আপনি এখান থেকে কোনো পিকচার তুলেন
তাহলে দেখতে পাবেন যে আপনার পিকচারটি এখানে কালারফুল আকারেই আপনার গ্যালারিতে সেভ হচ্ছে। আর এখানে কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল রয়েছে, তো আপনি প্রতিটি কনফিগ ফাইল ব্যবহার করে আলাদা আলাদা কালারফুলভাবে এই পিকচারগুলোকে তুলতে পারবেন। তো আপনি পর্যায়ক্রমে প্রতিটা কনফিগ ফাইল সেট আপ করে এভাবে আপনি পিকচারগুলো তুলে দেখবেন। তারপরে যে কনফিগ ফাইলটি আপনার ভালো লাগবে তো আপনি সেই ফাইলটি দিয়ে কন্টিনিউ আপনি ছবি তুলতে থাকবেন। তো আপনি এখানে যে অল টাইম ক্লিক দেখতে পাচ্ছেন, তো আপনি এই কনফিগ ফাইলটি দিয়ে যে কোনো ওয়েদারে আপনি পিকচারগুলোকে তুলতে পারবেন। তো আশা করি আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এলএমসি ক্যামেরাটিকে ইনস্টল করে আপনার ফোন থেকে আপনি ছবি তুলতে পারবেন। আর আপনার যদি এখানে এলএমসি ক্যামেরা ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সাথে টেলিগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন।